আমরা চাই শিক্ষকরা তাদের পূর্ণ মর্যাদা পা, তাদেরকে দাবি দেওয়া সেগুলো পা, তাদের যে ধরনের ছুটিগুলো পাওয়ার দরকার। পার্শ্ব শিক্ষকরা মাত্র 10টা ছুটি তারা জমাতে পারে এবং বছরে 10টার বেশি ছুটি পায় না। আমাদের যেন 10টার বেশি ছুটি না লাগে, তার বেশি রোগ, তার বেশি অসুস্থ যেন আমরা না হতে পারি। আর আমাদের যারা মায়েরা রয়েছেন, যে সমস্ত দিদিমণিরা রয়েছেন, তাদের যেন সরকারটা লেখাপড়া না করে তারা যেন অসুস্থ না হয়, ঠিক সে কারণেই আমরা সিরিয়ালটা পাই না। আগামী দিনে এই সমস্ত নীতির পরিবর্তন হোক, শিক্ষকদের উন্নয়ন হোক, শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, পার্শ্ব শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি তারা যেন আদায় করতে পারে। এই সরকারের ভালোবাসার জায়গায় যাতে আমরা থাকতে পারি, তার জন্য আমরা সরকারকে সময় দিয়েছি। সরকারের অর্থনৈতিক উন্নতি পাশাপাশি আমরা সরকারের প্রত্যেকটা কাজে আমরা সহযোগিতা করব এবং আগামী যে বাজেট অধিবেশন রয়েছে সেই বাজেটের মধ্যেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়ে আমরা বাংলার 42,500 শিক্ষক একসঙ্গে হাসি ফোটাবো। আর আমি এখান থেকে ঘোষণা করছি, আগামীতে যে 5,000 টাকা বৃদ্ধি হচ্ছে সেটা আগস্ট থেকে বৃদ্ধি হচ্ছে। আপনারা এটা নিশ্চিত থাকুন। ওই এখনো জিও হয়নি, এ হয়নি, তা হয়নি, এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা আগস্ট মাস থেকে লাগু হবে, আপনারা মনে রাখবেন সেদিন থেকেই লাগু হবে। বেশ কিছু আমাদের প্রত্যেকটা দাবি এই সরকারের হাত ধরে আমরা পূরণ করতে পারবো, এই আশা ভরসা রাখছি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে সমস্ত কর্মসূচিগুলো বিগত দিনে গ্রহণ করা হয়েছে, সমস্ত কর্মসূচি যেমন ভাবে আপনারা ফ্রুটফুল ভাবে সেগুলোকে বাস্তবায়িত করেছেন, যার ফল হিসেবে 2018 সালে আমরা 5,000 টাকা ভাতা বৃদ্ধি করতে পেরেছিলাম। 2019 সালের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা 3% ইনক্রিমেন্ট বাৎসরিকভাবে চালু করতে পেরেছিলাম এবং 2026-এ ইলেকশনের ঠিক আগে আমরা যে জবাব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিয়েছিলাম, তার ফলশ্রুতি হিসাবে নতুন সরকারের কাছাকাছি পৌঁছাতে পেরেছি, নতুন সরকারের সহানুভূতি আদায় করতে পেরেছি, নতুন সরকারের বন্ধু হতে পেরেছি, নতুন সরকারের মুখ্যমন্ত্রীর হৃদয়ে পার্শ্ব শিক্ষক নামটাকে গেঁথে দিতে পেরেছি, নতুন সরকারের শিক্ষামন্ত্রীর হৃদয়ে আমরা সম্বোধিত হয়েছি, আমরা সম্মানিত হয়েছি। শুধু তাই নয়, 5,000 টাকা বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য রাজ্যে যেমন ভাবে বেতন কাঠামো দেওয়া হয়, এ রাজ্য সরকারও আগামী দিনে বেতন কাঠামো দেবেন, সেই প্রতিশ্রুতি আমরা পেয়েছি। তা শিক্ষকদের সঙ্গে গাদ্দারি করে কেউ টিকে থাকতে পারে না। আজকে আপনারা দেখেছেন সে টিকে নেই, সে আজকে ধ্বংস হয়ে গেছে। আগামী 50 বছরের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা বিগত দিনে শুনেছিলাম যে কেন্দ্র টাকা দেয় না, তাই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা যাচ্ছে না। রাজ্য সরকারের ভাড়ার শূন্য, তাই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা যাচ্ছে না। আমরা এমন একটা সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে পেরেছি যে সরকার 2002 সাল 2003 সালে দিল্লিতে ক্ষমতা থাকাকালীন পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করেছিল। আজকে সেই সরকারি দিল্লিতে ঠিক যেমন ভাবে রয়েছে, বাংলাতেও আমরা সেই রাজনৈতিক দলের সরকারকে ক্ষমতায় আনতে পেরেছি। তাই আজকে দিল্লি যায় না, এই কথা অন্তত পক্ষে শুনতে পারবো না। এই সরকারের হাত ধরে আমাদের দীর্ঘদিনের যে দাবি, আমাদের দীর্ঘদিনের যে জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করবো। আমরা সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব আমরা রেখেছি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য। সার্ভিসের নামে শুধুমাত্র টিচারদের পরিবর্তন করা নয়, টিচারদের বদলি করা নয়, ছাত্রদেরকেও বদলি করা হোক। তাদের কাছাকাছি যে স্কুল, সেই স্কুলগুলোতে নিয়ে গিয়ে সেই স্কুলগুলোকে পাঠানো হোক। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় 6 থেকে 7,000 হাই স্কুল উঠে গেছে বা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যেতে চলেছে। সেই স্কুলগুলোকে আমরা পুনরুজ্জীবিত করতে চাই। আমরা চাই স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা হোক। যে সমস্ত স্কুলগুলো শিক্ষকের অভাবে ভুগছে, সেই সমস্ত স্কুলগুলো বেঁচে উঠুক। সঠিক শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে, বাংলার শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মধ্যে দিয়ে, বাংলার সিলেবাসের পরিবর্তনের মধ্যে দিয়ে, ওই এপাং ওপাং ঝপাং ওই সমস্ত সিলেবাস থেকে বের করে দিয়ে বাংলার প্রকৃত যে গৌরবের ইতিহাস গাথা, সেই গাথাকে আমরা সিলেবাসের মধ্যে তোলার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা প্রস্তাব প্রদান করেছি।